আপনি যুক্ত হওয়ার কারণে মানে আজকে আমি দর্শক বেশি পাচ্ছি, অডিয়েন্স বেশি পাচ্ছি। মেয়ে মানুষ এটা বলে আপনার কথা। আপনার আপনার বরকত। আমার না, এটা মেয়ে মানুষ, সমস্ত মেয়ে মানুষ যেহেতু খাবার, এর পাশে মাছি টাছি বেশি ঘোরাঘুরি করে আর কি। আচ্ছা, আমার যেটা জানার ইচ্ছা যে রোজাটা নিয়ে আমাদের মুমিন ভাইরা বলে যে এটা নাকি স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো সেটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। ওয়েল, আমার কাছে মনে হয় যে না খেয়ে থাকা, সম্প্রতি যেমন ওটোফ্যাজি, ইন্দোনেশিয়ার একজন সায়েন্টিস্ট সেই জিনটাকে আবিষ্কার করলো, তাই না? তো এইটা হুম। ওটোফ্যাজি এবং নর্মাল রোজা রাখা, সরি আমার ফোনটা পড়ে গেল, নর্মাল। না, একটু আমি আহ, ও, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, ক্লিয়ার আছে, সব ঠিকঠাক, সব সব শুনতে পাচ্ছি। আমি কিন্তু আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, গ্রেট। আমার কাছে মনে হয় যে মুসলিমরা সাধারণত অটোফ্যাজিকে মিক্সড আপ করে ফেলে। অটোফ্যাজি হচ্ছে এমন একটা ব্যাপার যে আমাদের শরীর যখন আমরা লং টাইম না খেয়ে থাকি, হুম, হুম, তো তখন আমাদের শরীরের কোষগুলো, মানে হুম, যেসব তুলনামূলকভাবে দুর্বল কোষ আছে সেগুলাকেই শরীর খাওয়া শুরু করে। এটা খানিকটা মানে অনেকটা এরকম ব্যাপার যে মানে সেলফ খাওয়া, নিজেকে নিজে খাওয়া আর কি। অটোফ্যাজি বাংলা করতে গেলে এরকমই আসে। হুম, হুম, তো যখন হুম, লং টাইম না খেয়ে থাকবো তখন শরীরের যেসব দুর্বল কোষগুলো আছে হুম, সেগুলোকে আমাদের শরীর খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে। তো এটা একটা খুব ভালো প্রসেস, কারণ যখনই কোষগুলা খায় সেই কোষগুলো সাধারণত দুর্বল হয়, ক্যান্সারের হুম, কোষ কিংবা কোনো ধরনের কোনো হুম, অন্য কোনো ধরনের যেসব মানে কি বলে ফ্রাজাইল কোষগুলো আছে সেগুলোকে খায় আর কি। তো এটা খুব হুম, একটা হুম। হেলদি প্রসেস। আর সম্প্রতি ইন্দোনেশিয়া, এটা খুব সম্ভবত 2015 বা 16 একজন ইন্দোনেশিয়ার একজন সায়েন্টিস্ট সেই জিনটাকে আবিষ্কার করছে, ওটোফেজির। হ্যাঁ, না, কিন্তু আমি এখানে একটু একটা জিনিস লোক। জি, আপনার মানে একটু জি। কারেকশন আছে। ওইটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, জাপানের বলুন। জাপানের একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ইয়োশিনোরি ওসুমি। উনি আবিষ্কার করেছেন আচ্ছা, 2016 সালে এবং এর জন্য উনি নোবেল আচ্ছা, পেয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ইন্দোনেশিয়ার কোন একটা সায়েন্টিস্টের মনে হয় আমি কোন একটা ডকুমেন্টারি দেখছিলাম। তো সেটার সাথে হয়তো আমি মিক্সড আপ করে ফেলছি। বাট ওটোফেজি ব্যাপারটাই হচ্ছে এরকম যে নিজেকে নিজে খাওয়া। যখন আমরা লং হুম, টাইম মানুষ মানে আমরা না খেয়ে থাকি তখন আমাদের শরীর হুম, নিজেকে সার্ভাইভাল, এটা একটা ইনস্টিংক্ট বলতে পারেন, সেই হুম, হুম, সার্ভাইভাল থেকেই অন্যান্য কোষগুলোকে খায় আর কি। তো সেটা একদিক থেকে খুব হেলদি ইন টার্মস অফ, যেটা বললাম যে দুর্বল কোষগুলোকে খেয়ে ফেলছে, কোনো ধরনের জার্ম থাকলে সেটাও আপনার ডাইজেস্ট হয়ে যাচ্ছে। সো হুম, ইটস আ ভেরি হেলদি প্রসেস। বাট আমরা মুসলিমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা লম্বা সময় খাই না এবং সে সাথে পানিও খাই না। পানি হুম, খুবই ইম্পর্ট্যান্ট একটা উপাদান আমাদের শরীরের। আমাদের হুম, প্রত্যেকটা মানুষের শরীরে আমাদের খুব সম্ভবত 60 ভাগই পানি থাকে, এবং এই হুম, আমার যেমন 40% ড্যামেজ, একটা কিডনি 40% হুম, ড্যামেজড। এবং সেটা হচ্ছে আমি নিজের উপরে অনেক অত্যাচার করছিলাম একটা সময়, কিছু ডিপ্রেশন থেকেই হোক, খাওয়া দাওয়ায় অনেক অনিয়ম করতাম, পানি খেতে হুম, ভুলে যেতাম। তো তারপর থেকে আমার 40% ড্যামেজ ওয়ান অফ মাই হুম, কিডনি। তো ডক্টর হুম, বলছে আই ক্যান স্টিল মানে লিভ লাইক এনি নর্মাল পারসন, বাট দেন এগেইন বলছে যে আমার পুরো শরীরটা কখনো ডিহাইড্রেটেড করা যাবে না, এটাকে পানির মধ্যে চুবায় রাখতে হবে, যাতে করে হুম, আমার যে মানে রিমেইনিং যে কিডনি একটা আছে এবং বাকি 60% যেটা ঠিক আছে ওটা যাতে আর কোনো ফার্দার এফেক্ট না হয়। তো হুম, আমরা তো রোজার সিস্টেমটাই এরকম যে আমরা তো পানিও খাই না, তাই না? হুম, এবং হুম, সেটা যদি মানে সৌদি আরবের দেশগুলো তো গরম দেশ, এদের তো রোজা ছোট ছোট থাকে, হ্যাঁ, হুম, 7-8 ঘন্টা রোজা থাকে আর কি, কোনো সমস্যা হয় না। হয়তো হুম, ওরকম সমস্যা হয় না, কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে যেমন উত্তর মেরু, দক্ষিণ মেরু, এইসব জায়গায় তো মানে চিন্তা করেন। আমাদের এই উত্তর মেরু দক্ষিণ মেরুর কথা বাদ দিলাম, যেখানে 6 মাস রাত 6 মাস দিন থাকে, যে আমাদের ইংল্যান্ডেই হুম, আমি যখন রোজা রাখতাম আমার মনে আছে 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয়েছে, এরকম 21 ঘন্টা হুম, সামথিং আর কি, আমি নিজে হুম, রাখছি। হুম, তো দিস কাইন্ড অফ থিংস ইজ ভেরি আনহেলদি। আমাদের এই হুম, ইংল্যান্ডেও রোজা আসলে স্কুল থেকে সমানে চিঠিপত্র দেয় হুম, বাসায় গার্জিয়ানদের কাছে, যে তোমরা যদি বাচ্চাদেরকে অ্যালাউ করো রোজা রাখতে, তাহলে হুম, তোমরা মেক শিওর করবা যে বাচ্চাটা যাতে পানিটা খায় অন্যান্য সময়। এই ধরনের বিভিন্ন ধরনের মানে অ্যাডভাইস তারা করে, বাট ওরা তো আর এটা বলতে পারে না যে তোমরা ধর্ম এইভাবে পালন করো না। সো একটু হুম, সেকুলার সাইড থেকে তারা বিভিন্ন টিপস দিয়ে দেয় যে রোজাটা এরকম যদি রাখো তাহলে বাচ্চাদের যেহেতু একটু ক্ষতিকর, বাচ্চারা অনেক সময় ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, তোমরা মেক শিওর করো যে পানিটা যাতে তাদের মানে ব্যালেন্স থাকে আর কি। তো হুম, সেটি আর কি। তো এই স্কুলেও এরকম হয়েছে, বহুত মুসলমান ঘরের ছেলে পেলে ধামধুম ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তারপর হুম, গার্জিয়ান কল করে, তারপরে
সেখান থেকে হসপিটালাইজড করে ফেলতে হচ্ছে, এটা প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত আমাদের দেশে হচ্ছে। তো যেটা ওই যে বললাম যে সৌদি আরবের জন্য যে জিনিসটা অনেক সোজা, বা বাংলাদেশেও কম সময়, কিন্তু এই আমাদের এইসব দেশে আসলে এত ইজি না। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন, দয়ার সাগর, উনি আসলে এটা তো ঠিক ফেয়ার করলেন না, তাই না? ফেয়ার করেন নাই, কারণ রোজার সোয়াব এই সৌদিবাসী 8 ঘন্টা রোজা রেখে যেই নেকিটা পাবে, আমি সেই 22 ঘন্টার রোজা রেখেও আমি একই সোয়াব পাচ্ছি। অবশ্য অনেক মুসলিমরা বলে যদিও যে না না না, তোমার তো বড়দিন, তুমি বেশি সোয়াব পাবা, তারপরে এই কি সব নিজেরাই একটা হাদিস বানায় বলে, কিন্তু কোনো অথেন্টিক সোর্স থেকে দেখাতে পারে না সেটা। কোনো অথেন্টিক সোর্স মানে জাকির নায়ক যেমন 6টা বই, মানে 6টা বই হচ্ছে অথেন্টিক, বাকি কোনোটা অথেন্টিক না। তো সেই 6টা বইয়ের মধ্যে থেকে তো কোথাও দেখাতে পারে না যে, কারণ ওই 6টা বই যখন বের হয়েছিল 800 খ্রিস্টাব্দের দিকে, ইবনে বিন ইসহাক থেকেই তো আসলো এত কিছু। তো তখন তো তার আর বাকি পৃথিবীর সাথে ওরকম কানেকশন ছিল না। এখন যেমন গ্লোবালাইজেশনের যুগ, আমরা সবাই জানি এখান থেকে কি হচ্ছে না হচ্ছে, আপনি আছেন এক দেশে, আমি আছি আরেক দেশে, কিন্তু আমরা দুইজন মানে একটা ডিভাইসের মাধ্যমে আমরা সেই সংযোগটা স্থাপন করতেছি, তাই না, যেটা আগে ছিল না। তো ওই 6টা বইয়ের মধ্যে কোনো কিছু নাই, কিন্তু এই যে মারেফতি সারেফতি কি কি আছে আপনি ভালো জানবেন, ওগুলোর মধ্যে থেকে তারা এই সব নেকির কথা বলে দেয়, না তোমরা বড় নেকি পাবা, যেটা কোরআনেও নাই, যেটা ওই সব অথেন্টিক হাদিসের মধ্যেও নাই, তাই না? তো এই জিনিসটা এই জন্য আমার কাছে মনে ব্যাপারটা ফেয়ার না। সৌদি আরবে যে রোজা রাখে, সৌদি আরবে যদিও দিন সবসময় ছোট তা না, কিন্তু সৌদি আরবে যে পরিমাণ রোদ, মানে এত বেশি তাপমাত্রা যে ওখানে কেউ যদি মানে পানি ছাড়া আপনার 8 ঘন্টা থাকে কিংবা 6 ঘন্টা থাকে, যদি 6 ঘন্টা দিন হয় না, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এরকম, তো যদি কেউ 10-12 ঘন্টা সেখানে না খেয়ে থাকে, তো পানি শূন্যতা তার জন্য যে কত বিপর্যয়ের কারণ এবং কত ভয়াবহ ব্যাপার, এরা সৌদি আরবে যারা বসবাস করে তারা বোঝে যে কি ভয়ঙ্কর একটা বিষয়। এই কষ্টটা মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছিল মোহাম্মদ, কারণ এটা মোহাম্মদ কপি করেছিল ইহুদিদের কাছ থেকে। আপনি নিশ্চয়ই জানেন যে মোহাম্মদের যত মানে পুরো ধর্মাচারটাই কিন্তু ইহুদি ধর্মে থেকে কপি করা। যেমন আমরা জানি হাদিসের মধ্যে আছে যে মোহাম্মদ যখন মদিনায় যায়, যার পরে সাহাবিদেরকে দেখে যে তারা কি উৎসব পালন করে, ইহুদিদেরকে দেখে উৎসব পালন করে, তখন ইহুদিদেরকে বলেছে এবং তারা রোজা রাখে, তখন বলল কেন রোজা রাখো? তো বলে যে হাযা ইয়াউমুন আনজাল্লাহু ফীহি মূসা, এই দিন আল্লাহ মূসাকে রক্ষা করেছেন, ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিন আল্লাহ ফিরআউন এবং তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। তো সেজন্য ফানাহনু নাসুমুহু শুকরান, আমরা শুকরিয়া স্বরূপ বা কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখি। তখন মোহাম্মদ আবার সেই রোজার সাথে আরেকটা যোগ করে রেখেছে, একটা বাড়াই দিল, ইহুদিরা রাখে একটা, মোহাম্মদ বলে না আমরা তোমাদের মতো হবো না, আমরা আলাদা করব। মানে মোহাম্মদ করেছে কি, ইহুদি ধর্ম থেকে সবকিছু কপি করে সবটাকে একটু আলাদা করার চেষ্টা করেছে। ইহুদিরা একটা নির্দিষ্ট সময় রোজা রাখতো, মোহাম্মদ বলে যে না আমরা ওদের মতো রোজা রাখবো না, আমরা রাখবো 30 দিন। ইহুদিরা উৎসব পালন করতো, একটা ঈদ পালন করতো, মোহাম্মদ বলে যে না আমরা ওদের দিন ঈদ পালন করবো না, আমরা বছরে 2টা ঈদ পালন করবো, ওরা করে একটা আমরা করবো 2টা, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এভাবে করে করে সব জায়গা থেকে একটু একটু আলাদা করার চেষ্টা করেছে। যেমন ইহুদিরা দাড়িও বড় রাখতো, মোচও বড় রাখতো, মোহাম্মদ এবার ভাবলো যে ওদের থেকে আলাদা কি করা যায়, তখন মোহাম্মদ বলে এই তোরা মোচ ছোট রাখ এবং দাড়ি বড় রাখ। এবার মুসলিমরা যারা দেখবেন, মুসলিম হুজুর যারা আছে, মোল্লা মৌলবীরা এত বড় বড় দাড়ি রাখে কিন্তু গোপ গুলো নাই, দেখতে যে কি বিশ্রী দেখায়, মানে এত বিশ্রী দেখায়, যদি দাড়ি গোপ দুইটাই ঠিক থাকে তাও একটু মানা যায়, কিন্তু দাড়ি আছে মোচ নাই, মানে একটা পাগল পাগল দেখায়। এই কাজ করেছে মোহাম্মদ। ঠিক এরকম রোজাটাও সেরকম মোহাম্মদের একটা আবিষ্কার না, মানে ইহুদিদের থেকে কপি করা। মোহাম্মদ সেটাকে এক ঈশ্বরের জন্য বানিয়েছে, কি বলে মানে 30 দিনের জন্য, বা রমজান মাস, এই রমজান মাসটা পুরোটা রোজা ফরজ করেছে। কিন্তু এখানে অটোফেজির সাথে একটা পার্থক্য আছে, নিশ্চয়ই আপনি জানেন যে অটোফেজিটা হচ্ছে জাপানের যে বিজ্ঞানী আবিষ্কার করেছিল যে জীবদেহটা, মানুষের দেহ বা জীবের দেহ কিভাবে ত্রুটিপূর্ণ কোষগুলো ধ্বংস করবে, ত্রুটিপূর্ণ কোষগুলো ধ্বংস করে নিজের সুরক্ষা নিজে করবে, এবং কোষগুলো একটা কোষ আর একটা কোষকে খেয়ে ফেলবে, অর্থাৎ ছোট কোষ ক্ষতিকর কোষগুলোকে আপনার ভালো কোষগুলো খেয়ে ফেলবে। এই কারণে তিনি নোবেল পেয়েছিলেন। অবশ্যই এর আগেও এই সেম বিষয়ের উপরে গবেষণা করে, যে সেটা ছিল আর প্রাইমারি গবেষণা, আপনার বেলজিয়ামের ক্রিস্টিয়ান ডে নামে একজন 1974 সালে নোবেল পেয়েছিলেন। আর এরপরে এটাকে নিয়ে পূর্ণাঙ্গ গবেষণা করে নোবেল পেয়েছেন জাপানের একজন। তাছাড়া অন্যান্য দেশে, ইন্দোনেশিয়াতেও মনে হয় এর উপর একটা গবেষণা হয়েছিল, যেটা আপনি বলছিলেন। এই যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে গেলে আমি অটোফেজি নিয়ে একটু পড়াশোনা করলাম, বিশেষ করে আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের পোস্ট গুলো দেখেছি অটোফেজি নিয়ে প্লাস রোজা নিয়ে। অটোফেজিটা হচ্ছে কি, আপনি যদি মানে নিশ্চয়ই কি বলে বুঝবেন যে অটোফেজিটা হচ্ছে, এবং কোনো একটা নির্দিষ্ট সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো ধ্বংস করার জন্য না খেয়ে থাকা। মানে অটোফেজি আর রোজার সাথে পার্থক্য, শরীরে কোনো উপকারের জন্য ডাক্তারের পরামর্শে না খেয়ে থাকা, এটাকে ইন্টারমিটেন্ট ফাস্টিং ও বলে, আবার অনেকে মেডিকেল ফাস্টিং ও বলে। এটা হচ্ছে অটোফেজির একটা প্রকার। আর
রোজা যেটা হয় যে আমি না খেয়ে থাকবো সকাল থেকে ভোর 3টা থেকে নিয়ে সন্ধ্যা 7:30 পর্যন্ত, অতএব আমি এখন ইচ্ছা মতো গিলি, মানে গিলতে গিলতে পেটের মধ্যে খাবার চাপাইতে চাপাইতে গলা অব্দি ডুবে যায়, খাবার পানি তারপরে এগুলো দিয়ে ডুবে যায় গলা অব্দি। এরপরে এখানে আমি একটা কথা একটু অ্যাড করি, সেটা হচ্ছে শুধু যে 30 দিনের ব্যাপারটা তা না। যেমন অটোফেজি যখন একটা ডক্টর যখন সেট করে, তখন কিন্তু একটা মানুষের বয়স, তার শারীরিক গঠন, এগুলোর উপরে ডিপেন্ড করে তখন একটা রুলস করে দেয় যে তুমি এইভাবে এইভাবে, মানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয়, এইভাবে তুমি ফলো করো। কিন্তু এই রোজার ব্যাপারটা তো সবার জন্য একই রকম। একটা বুড়া মানুষ, থুত্তুরে একটা ডায়াবেটিক্স এর বুড়া, তার যে নিয়ম, একটা 14 বছরের একটা বালক বা বালিকা, তার জন্য সেম একই নিয়ম, তাই না? ওইভাবে করে তো আলাদা করা হচ্ছে না, তাদের শারীরিক অবস্থা আলাদা করে দেখার অবকাশ সেখানে নাই, সবার একই নিয়ম, তাই না? হ্যাঁ, সো এটাও একটা ক্ষতিকর ব্যাপার। হ্যাঁ, আপনি এখানে একটা দারুণ পয়েন্ট বলেছেন। হ্যাঁ, এক ডাক্তাররা যখন কাউকে সাজেস্ট করে অটোফেজির জন্য বা মেডিকেল ফাস্টিং বা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর জন্য সাজেস্ট করে, তখন ডাক্তার কিন্তু তার শরীরের একটা হিস্ট্রি ঘেটে দেখে, তার শরীরের একটা মেডিকেল টেস্ট করায়, টেস্ট করানোর পরে তার ডায়াবেটিস আছে কিনা, তার অন্য অন্য কি কি রোগ আছে কিনা, তার ওয়েট কত, তার উচ্চতা কত, এই সবকিছু অনুযায়ী ডাক্তার বলতে পারে যে আপনি এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনি না খেয়ে থাকবেন। সেটা কিন্তু অবশ্যই পানি ছাড়া না, কিন্তু কারণ পানি না খেয়ে যদি কেউ থাকে সেটাকে অটোফেজি সে একদিনও করতে পারে। ধরলাম কথার কথা, কাউকে যদি ডাক্তার 2 দিন 3 দিনও না খেয়ে থাকার পরামর্শ দেয়, সেখানে কিন্তু সে নির্দিষ্ট একটা হালকা কিছু খাবার গ্রহণ করে, প্লাস পানিটা গ্রহণ করা তার জন্য মাস্ট। কারণ পানি যদি কেউ না খায়, যেমন ধরুন মানে বাংলাদেশের মতো জায়গায়, কিংবা আপনি যেখানে আছেন, যে দেশে আছেন সেখানে, বা নরওয়ের মতো দেশে, বা যেখানে সূর্য যেখানে 6 মাস দেখা যায় না বা 3 মাস দেখা যায় না, সেটা আলাদা, সেটা না হয় বাদ দিলাম। যেখানে 22 ঘন্টা 23 ঘন্টা রোজা রাখা হয়, কিংবা 18 ঘন্টা 20 ঘন্টা রোজা রাখা হয়, সেখানে একজন মানুষ যদি এত সময় দীর্ঘ সময় পানি না খেয়ে থাকে, তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা সমস্যা হয়। প্রস্রাবের সমস্যা হবে, কিডনিতে সমস্যা হবে, অর্থাৎ ডিহাইড্রেশন থেকে যে সমস্যাটা তৈরি হবে, অর্থাৎ আপনার টক্সিন বা শরীরে যে টক্সিন জমবে, এবং এবারে প্রস্রাবের পুরো কিডনি সিস্টেমের মধ্যে একটা আঘাত করবে। আর তারপরে আমি আমার এই মুসলিম বন্ধু যারা আছেন, যারা আমাদের লাইভটা দেখছেন, তাদেরকে বলবো যে আপনারা অটোফেজির বিষয়টা আর রোজার বিষয়টা সম্পূর্ণই আলাদা, এটা একটু বোঝা দরকার। আরেকটা ভাবে, একটা হচ্ছে রোজাটা সব, আপনি যেরকম বললেন সবার জন্য বলা হয়, ওই 90 বছরের বুড়ার জন্য যেটা, 6 বছরের শিশুর জন্য সেটা একই নিয়ম, অথচ সবার জন্য কিন্তু একই নিয়ম না। যদি এমন হইতো যে মুসলিম হুজুররা, মানে হুজুররা ডাক্তার, যেহেতু কোরআন হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান, সুতরাং প্রত্যেকটা হুজুর হচ্ছে ডাক্তার। আমি বলতেই পারি যে প্রত্যেকটা মাওলানা মুফতি সাহেব হচ্ছে শরীরের ডাক্তার। যেমন আমি নিজেকে দাবি করতে পারি, যেহেতু আমি মুফতি, সেহেতু আমি নিজেকে দাবি করতে পারি যে আমি একজন বিরাট মাপের ডাক্তার, মানে মুফতি হিসেবে। এবং সেই হিসেবে আমি নোবেল কমিটির কাছে একটা পুরস্কার দাবি করতে পারি। ও নোবেল কমিটি, যেহেতু পুরা কোরআনটা আমার মুখস্থ, প্লাস আমি যেহেতু হাফেজ মাওলানা মুফতিও হয়েছি, অতএব আমাকে তোমরা একটা নোবেল দিতেই পারো একজন ফিজিশিয়ান হিসাবে। এবং একজন মুফতি হিসাবে কোনো জায়গায় কোনো রোগী যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে অপারেশনের দায়িত্ব আমাকে দেওয়া যেতেই পারে, যদিও আমি জানি অপারেশন করলে রোগীটা মারা যাবে নিশ্চিত। যাই হোক, তো মুসলিমরা যে রোজা রাখে, রোজাটা কোনো সাজেস্ট করে দেয় না যে হুজুরের কাছে গেল, হুজুর বললো, ইমাম সাহেব শুনলো, আচ্ছা আপনি যে রোজা রাখবেন, আপনি 1 দিন রোজা রাখবেন, আপনার জন্য 10 দিন, আপনার শরীরের কন্ডিশন কি, এই সবকিছু শুনে তাকে একটা সিস্টেম বলে দিল। এটা কিন্তু করা হয় না। টোটালি একটা নিয়ম সবাই ফলো করে, যেটা সম্পূর্ণ আনসাইন্টিফিক। প্লাস অটোফেজি করার সময় কিন্তু ডাক্তাররা কাউকেই বলেন, আমি যেটা একটু আগে আবারও বলেছি, যে আপনি অটোফেজি শুরু করবেন হচ্ছে মে মাসের 6 তারিখ থেকে মে মাসের 7 তারিখ পর্যন্ত 24 ঘন্টার অটোফেজি আপনার হবে। বা মানে অটোফেজি না, মানে ফাস্টিং, আপনি 24 ঘন্টা উপবাস থাকবেন, অথবা আপনি 12 ঘন্টা উপবাস থাকবেন। এই 12 ঘন্টার আগে আপনি ইচ্ছা মতো খাবেন, 12 ঘন্টা শেষ হয়ে গেলে ইচ্ছা মতো খাবেন, এটা কিন্তু কোনো ডাক্তার কখনোই বলে না। তো যখন মানুষ কোনো কিছু করতে বাধ্য হয়ে যায়, তখন কিন্তু সে কি করে, তখন কিন্তু সে ওই জিনিসটাকে বাধ্যতামূলক মনে করে, সে কিন্তু ই করে আপনার কি বলে আপনার, অর্থাৎ আমি যদি আপনাকে এভাবে বুঝাই, একজন মানুষ ব্যায়াম করে, যেমন আমি মাঝে মাঝে ব্যায়াম করি, ব্যায়াম করার আগে কি হয়, মনে করেন বাহির থেকে হেঁটে আসলাম, জগিং করে আসলাম, এসে ঘরের মধ্যে বসার পরে সুন্দর করে আগে ফ্যান ছাড়ি না, কিছুক্ষণ রেস্ট করি, যাতে হঠাৎ করে ওই সময় যদি আমি ব্যায়াম শুরু করি তাহলে সমস্যা, একটু রেস্ট করি, এরপর ব্যায়াম করি, ব্যায়াম করার পরে আবার একটু রেস্ট করি, মানে ওই ঘাম নিয়ে, পুরো ঘামে ভেজা শরীর নিয়ে কিন্তু গোসল করি না। কিন্তু দেখবেন যদি কোনো ব্যক্তিকে কোনো একটা শ্রম দিতে বাধ্য করা হয়, যে তুমি এই শ্রম তোমার করতে, মাটি কাটার কাজ করতে হবে, দেখবেন আপনি যারা মাটি কাটার কাজ করে, খুব বেশি রোদের মধ্যে পরিশ্রম করে, তার ঘামতে ঘামতে যখন শেষ, তখন হঠাৎ করে কি করে 7 আপ খায়, বা ফ্রিজের ঠান্ডা পানি পেলে ইচ্ছা মতো খেয়ে নেয়। এটা কিন্তু তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তো আমি একটা জিনিস ছোট্ট করে বলি, এই যে খাবার ব্যাপারটা যেরকম, পাপের ব্যাপারটাও কিন্তু সেরকম। যেমন রোজা কেন বলা হয় যে এটা একটা সংযমের মাস, 1 মাস ধরে আপনি সংযম করবেন এবং এই সময়টাতেই আপনি পাপের যত পাপ করে এসেছেন সেটা আপনি মাফি নিয়ে নিতে পারবেন আল্লাহর কাছ থেকে, বাই ইয়োর ডিভোশন, দ্যাট লেভেল অফ ডিভোশন, তাই না? এটা বলা হয়। তো আমি যখন ছোট ছিলাম, মনে করেন কোন একটা আকাম করছে, আমি একটু দুষ্ট ছিলাম ছোটবেলা থেকে, একমাত্র মেয়ে, বাবার 3 ভাইয়ের পরে একমাত্র মেয়ে হয়েছে, বুঝতেই পারতেছেন অনেক দুষ্ট ছিলাম আমি। তো যখনই কোনো দুষ্টুমি করতাম, আমাকে শাস্তি দেওয়ার আগ পর্যন্ত আমি না খুব ভয় থাকতাম, তখন আর কোনো দুষ্টুমি করতাম না ফার্দার। মনে তো মাই গড কি জানি শাস্তি একটা আসবে, হ্যাঁ। তো তখন আমি খুব ভালো হয়ে যেতাম, মানে ভালো হয়ে পড়াশোনা একটু মন দিতেছি বা একটু চুপচাপ থাকতেছি, কারোর সাথে ঝগড়া টগড়া করতেছি না। যখনই আমাকে শাস্তি দিয়ে দেওয়া হলো, মনে করেন আমার বাবা বা মা বললো যে ঠিক আছে, তখন তো আমাদের টিভি গেম ছিল, এখনকার মতো যে মানে কি আছে PS4 এগুলো ছিল না, আমাদের তখন যে টিভি গেম ছিল, টিভির সাথে কানেক্ট করা। তো ওইটা মনে করেন খুলে নিয়ে গেল যে না আজকে সারাদিন তুমি আর খেলতে পারবে না, বা আজকে তোমার বাইরে যাওয়া নিষেধ। তো এই শাস্তির মানে পর্বটা পার হওয়ার সাথে সাথে আমি নতুন উদ্যমে আবার রেডি হয়ে যেতাম যে এখন তো আকাম করা আবার যাবে, তাই না? কারণ আমার শাস্তি কিন্তু শেষ, তাই না? তো আমার কাছে মনে হয় এই ব্যাপারটাও কিন্তু সেরকম, যে আপনি যখন ধরে দিলেন যে তোমার যত ধরনের ভালো মানুষই আছে, ন্যায়পরায়ণতা আছে, সবকিছু তুমি একটা মাসের মধ্যে সীমাবদ্ধ, এই জন্য তুমি এই সময়টা থেকে প্র্যাকটিস করবা, তুমি প্র্যাকটিস করবে ভালো মানুষের, এইটাই তো বলে। কিন্তু এই ভালো মানুষের প্র্যাকটিস করতে যে দেখা যাচ্ছে কি তারা কোনোভাবে নিজেকে গুটায় রাখলো, 1 মাস পরে তারা দ্বিগুণ উৎসাহে লাগতে থাকে, যেগুলো করে নেই সেগুলো আরো করতে থাকে। এবং এটা আমাদের মানুষের একটা বেসিক একটা ইনস্টিংক্ট, তাই না? যে আমি তো মাফি পাইই গেছি, আমি এত মানে 1 মাস ধরে তারাবি টারবি পড়ে ফাটায় ফেললাম, সো আল্লাহ নিশ্চয়ই আমাকে মাফ করে দিছে। তো তখন দেখা যায় চক্ষু লজ্জাটা ওইভাবে থাকে না, বিবেকটারও ওইভাবে সম্প্রসারণ হয় না। তো তখন আমরা দ্বিগুণ উৎসাহে কিংবা ব্যাক অফ আওয়ার মাইন্ড মনে হতে থাকে না ঠিক আছে আমার মাফি তো হয়েই গেছে, এখন আমি যদি আবার করি নো প্রবলেম, আই ডু হ্যাভ আনাদার চান্স নেক্সট ইয়ার পারহ্যাপস, তাই না? তো এরকম একটা থেকেই যায়। এই গেল একটা। আর ওই খাবার দাবারের ব্যাপারও তো আপনি যেটা বলেন খুবই সুন্দর কথা বলছেন আপনি, যে কখনোই কি আপনার পরিবারে বা যত পরিবারই আমরা দেখি রোজার সময় কি এমন হয়েছে যে আসলেই আমরা পরিমিত ভাবে আহার করি, আরো তো দ্বিগুণ উৎসাহে আহার করি, বাজারের সমস্ত কিছু দামও বেড়ে যায় রোজার সময়, তাই না? তো আলটিমেটলি তাহলে কি দিচ্ছে এই রোজাটা আমাদেরকে? তারপরে মুসলিমরা একটা, আচ্ছা দাঁড়ান, এর আগে আপনাকে একটা ভালো খবর দেই, আমাদের লাইভটা দেখছে 1100 মানুষ মানে অনেক, একসাথে 1100 মানুষ দেখছে। আচ্ছা, ওই আপনি একটা ভালো পয়েন্ট আবার ধরিয়ে দিয়েছেন, এবার মনে পড়লো। রোজার সময় জিনিসপত্রের দাম বাড়ে, কারণ রোজার সময় কিন্তু মানুষ বেশি খায়। আর এই যে মুসলিমরা একটা কথা বলে যে রোজাটা হচ্ছে সংযমের মাস এবং কি গরিবের দুঃখ অনুভূতি বোঝার মাস। আসলে কি আমি দেখি যখন আমরা কোনো একটা গাছকে মূল্যায়ন করব, তো বলে না বৃক্ষ তোমার গাছ নাম কি ফলে পরিচয়, ফল দেখেই তো গাছটাকে মূল্যায়ন করব। আজকের পৃথিবীতে শুধু আমরা অন্য দেশ বাদ দিলাম, বাংলাদেশ বাদ দিলে সারা পৃথিবীতেই মুসলিম যে সমাজগুলো আছে, যে সোসাইটি গুলো আছে, সেখানে কি গরিবের দুঃখ বোঝার জন্য যে অটোফেজি করা বা না খেয়ে থাকার আসলে কি সেটা করা হয়, নাকি রোজার মাসে মানুষ আরো অনেক বেশি খায়? রোজার মাসে দেখবেন প্রত্যেকের ঘরে বিপুল পরিমাণ বাজার করা হয়, ফল ফলাদিতে ভরপুর হয়ে যায়। তারপরে আল্লাহ যেহেতু কোরআনে বলেছে যে তোমরা এই করো, এই যে কোরআনের যেখানে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে আয়াতটা আছে, অর্থাৎ সম্ভবত আয়াত নাম্বার এই সূরা বাকারার 187 বা 88 নাম্বার আয়াত সম্ভবত, যেখানে বলা হচ্ছে রোজার মাসের ইসের কথা, সেখানে বলা হচ্ছে যে তোমরা একবারে দাঁড়ান, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু, তোমরা খাও মানে সারা রাত বসে খাও। আল্লাহ যদি সায়েন্টিফিক হইতো বা আল্লাহ যদি সামান্যতম সায়েন্সের জ্ঞান থাকতো, তাহলে আল্লাহ বলতো অন্তত যে তোমরা এটা স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য রাত্রে আবার বেশি খাইয়ে ফেলো না, রাত্রেও পরিমিত আহার করো। সেটা না করে আল্লাহ বলছে যে তোমরা একবারে সেই সাদা সুতা থেকে কালো সুতা পর্যন্ত, মানে অর্থাৎ সেই সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত খেতেই থাকো। তা আল্লাহর মুমিন বান্দারা কি করে, ইফতারের সময় বিপুল পরিমাণ খাবার খাবে, ভাজা পোড়া। খাওয়ার পরে আল্লাহর মুমিন বান্দারা তারাবির পরে আরেক দফা খাবে, আরেক দফা খাওয়ার পরে আল্লাহর মুমিন বান্দারা একটা ঘুম দেয়, একটা ঘুম দেওয়ার পরে আল্লাহর মুমিন বান্দারা ফজরের সময় ওঠে, ফজরের সময় উঠে যে আবার বিপুল পরিমাণ, মানে ফজরের আগে উঠে যে বিপুল পরিমাণ খাবার খায়। এই বিপুল পরিমাণ খাবার কিন্তু তাদের সুগার লেভেলটাকে বাড়িয়ে দেয়। এই সুগার লেভেলটাকে বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু শরীরের মধ্যে এটাকে কাউন্টার দেওয়ার জন্য শরীরে ইনসুলিন তৈরি হয়। এই যে ইনসুলিন তৈরি হয়, এই ইনসুলিনটা দেখা যায় বেশি দিন এটা এরকম বারবার হইতে ইনসুলিনটা ঠিক মতো সাপ্লাই দিতে পারে না, এর এই ফলশ্রুতিতে সুগার লেভেল বেড়ে ডায়াবেটিস হয়। এবং আমি যদি আজকে মুমিন বান্দাদেরকে জিজ্ঞেস করি ডায়াবেটিস মুসলিমদের মধ্যে তুলনামূলক বেশি নাকি কম,
আপনি কি দেখেছেন, মুসলিমদের মধ্যে ডায়াবেটিস বেশি না? বেশি, অফ কোর্স, হ্যাঁ, প্রেসারও তারপরে বেশি সবসময়, প্রেসার বেশি, প্রেসার, হ্যাঁ, এরপরে তারপর কিডনির রোগ কোলেস্টেরল, বেশি। কোলেস্টেরল হাই। এই যে হ্যাঁ, যত রকমের মাংস আছে, গরু খালি কুরবানি দিয়ে জবাই করে করে খায় খায়, কোলেস্টেরল হাই। কোলেস্ট্রল মুসলিমরা হাই। বলে যে নবীজি হচ্ছে সবচেয়ে এত সুন্দর জীবন ব্যবস্থা ছিল তার, এটাতে তারা কালিজিরা মধু টুধু খেয়ে নাকি সবচেয়ে ভালো ছিল, কিন্তু নবীজি কিন্তু অনেক কম বয়সে মারা গেছে, তাই না? এবং মুসলিমদেরও যদি আপনি দেখেন, গড়ে কিন্তু মুসলিমদের জীবনটাও কিন্তু অন্যান্য ধর্মের লোকজন থেকে তারা কম বাঁচে, জাস্ট বিকজ অফ দিস লাইফস্টাইল। এইসব লাইফস্টাইল সবকিছু মিলিয়ে তো একটা মানুষের জীবন ব্যবস্থা। তা আমার মনে হয় এই ধার্মিক এই জীবন ব্যবস্থাটার কারণে আমাদের টেনশনও তো বেশি, তাই না? সারাক্ষণ টেনশন, যে কথায় কথায় টেনশন, যে মানে কে মানে কোন ইমাম আমার হ্যাঁ, যে কোনো সময় কে ইমান হারায় ফেলতে পারি। আর কে কোন সময় হ্যাঁ, অনুভূতিতে আঘাত করে ফেলে, এই ভয়টাও থাকে সব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই যে এখন যে রোজার সময় মাত্র রোজা টোজা ছেড়ে তারা ইফতারি করে এখন আসছে লাইভ দেখতে, 1.2K লোক দেখতেছে। তো এইখানে কিন্তু বেশিরভাগ লোকই ভয় আছে, এই যে লোপা নাস্তিকটারে দেখতেছে, এই বেডেরে দেখা আবার আমার রোজানি হালকা হয়ে যায়, তো এই যে একটা ভয়, তো এগুলা এগুলা ভয়ে ভয়ে তো তাদের জীবনটা পার হয়ে যায়, তখনই তো প্রেশার, ডায়াবেটিক্স, এই সেই বেচারারা তাড়াতাড়ি মরে যায়। আর বেহেশতে গেলে তো হুর পাবে কিনা আমি জানি না, কিন্তু এই দুনিয়াতেই যে বিভিন্ন অনিন্দ সুন্দর সব উপাদান ছড়িয়ে আছে আমাদের আশেপাশে, সেগুলি তো তারা হারায় ফেলে, তাই না? সেগুলি তো তারা আর পাচ্ছে না। হ্যাঁ, আপনি একটা ভালো জিনিস মনে করিয়ে দিয়েছেন যে মোহাম্মদ বেঁচেছে অল্প দিন, 63 বছর। আমার প্রশ্ন হচ্ছে মুমিন কুলের কাছে প্রশ্ন, যে মোহাম্মদ ছিল একজন যথেষ্ট শক্তিশালী পুরুষ মুমিনদের দাবি অনুযায়ী, আমি অন্যদের কথা বলবো না, মুমিনরা বলে। আজকে যদি আপনি যদি দেখেন যে আমরা পৃথিবীতে শক্তিশালী পুরুষ হিসেবে যদি ওই টার্মিনেটর টুর আর্নল্ড শোয়ার্জনেগারের কথা কল্পনা করি, তো অথবা যদি ধরুন যে মোহাম্মদ আলী মারা গেছে সম্ভবত 93 বা 94 বছর বয়সে, তো এরকম যারা শক্তিশালী পুরুষ বা যারা অনেক বেশি বডি বিল্ডার, তারা কিন্তু অনেকদিন বাঁচে। যেহেতু বাংলাদেশের একজন হুজুর আছে মিজানুর রহমান আল আজহারি, তিনি দাবি করেছেন যে মোহাম্মদের ছিল 6 প্যাক। একজন 6 প্যাক বডিওয়ালা মানুষ, বেহেশতি 400 পুরুষের সমান শক্তিধর একজন মানুষ, যার শরীরে সকল নবীর চেয়ে বেশি শক্তি ছিল। মানে মুসলিমরা কিন্তু বলে যে পৃথিবীতে আল্লাহ যতগুলো নবী পাঠিয়েছেন তাদের সবার মধ্যে সবচেয়ে শক্তিশালী নবী হচ্ছে মোহাম্মদ। এখন আমরা দেখি নবী সুলাইমান বেঁচে ছিল 100 বছরের উপরে, ইব্রাহিম নবী ইসলামের দাবি অনুযায়ী ইব্রাহিম নবী বেঁচে ছিল 100 বছরের উপরে, আর নূহ নবী বেঁচে ছিল 950 বছর বা 1000 বছর। এই যে এত বছর পর্যন্ত এই নবীগুলো বাঁচলো, মোহাম্মদ কিন্তু সে তুলনায় যথেষ্ট কম হায়াত পেয়েছে। তাহলে মোহাম্মদের 6 প্যাক, মোহাম্মদের আর্নল্ড শোয়ার্জনেগার মার্কা বডি, মোহাম্মদের কালিজিরা মধু, এগুলা কোনো কিছু আলটিমেটলি আর কোনো ফায়দা হলো না। তারপরে 30 হর্স পাওয়ার, এগুলো গেল কোথায়? সেটাই। তার তো আরো বেশি দিন বেঁচে থাকার কথা ছিল, অন্তত মোহাম্মদের বেঁচে থাকার কথা ছিল। নূহ নবী যদি বেঁচে থাকে 950 বছর, মোহাম্মদের বেঁচে থাকার দরকার ছিল 1000 বছর, অথবা 1000 বাদ দিলাম, ধরলাম যে মানে মুসলিমরা যেটা বলে যে নূহ নবীর সময় সবাই বেশি বেশি বাঁচত, যদিও কথাটা আসলে বাস্তব না, সম্পূর্ণ অবাস্তব কথা, তবুও ধরলাম যে নূহ নবীর সময় মানুষজন, এবং নূহ নবী নামে আসলে কেউ ছিল কিনা সেটাও পরের বিষয়, কিন্তু ধরলাম যে আজকে থেকে 10,000 বছর আগে বা 6,000 বছর আগে বা 4,000 বছর আগে মানুষ অনেক বেশি বাঁচত। আগেই বলছি কথাটা অবাস্তব, কথাটা বিজ্ঞান মানে এই ইতিহাস সম্মত না, বিজ্ঞান সম্মত না। যদি বেঁচে থাকে মোহাম্মদের সময় তো এভারেজ মানুষ আপনার 90, অনেকে মানে 50, 60, 70, 80, 90 বছরও বাঁচত, অনেকে কিন্তু 100 বছরও বেঁচে থাকতো। বিশেষ করে যেমন ধরি মোহাম্মদ আবু আফাক নামে 120 বছরের একজন বৃদ্ধকে খুন করেছিল মোহাম্মদের বিরুদ্ধে কবিতা লেখার কারণে। আবু আফাক, তার নাম কি বলেন? আবু 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 আফাক, আবু আফাক। আচ্ছা, পরবর্তীতে একটু অশ্লীল লাগলো নামটা, বড্ড অশ্লীল ইংরেজির জন্য, যাই হোক, হ্যাঁ আপনি বলেন। আচ্ছা, আবু 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 আফাককে যদি মোহাম্মদ 120 বছর বয়সে খুন করে থাকে, তাহলে মোহাম্মদের উচিত ছিল অন্তত 150 বছর বাঁচা, যাতে করে সে তার আর্নল্ড শোয়ার্জনেগার কিংবা মার্কা বডি কিংবা 6 প্যাকের বডি একটা মুসলমানরা অন্তত বলতে পারতো, দেখ আমাদের নবী 150 বছর বেঁচে ইতিহাস সৃষ্টি করেছিল। তাও হয় নাই। এই রোজা রেখে রেখে মানে মুমিনদের কবে যে বুদ্ধি খুলবে আমি জানি না। না, সেটাই ঠিক বলছেন। আর গরিবের দুঃখ বোঝার জন্য অনেকে বলে যে এটা তো খুবই কার্যকরী, গরিব কিরকম দুঃখ পাচ্ছে তারা ওইটা বোঝার জন্যই নাকি মানে এই রোজার মানে এটা অন্যতম কারণ আর কি। তো গরিবের দুঃখ কি বোঝা যাবে? গরিব তো জানে না তার পেটে কখন খাবার দিতে পারবে, সে কখন কয়টা টাকা কেউ তাকে ভিক্ষা দিবে বা সে নিজে কামাই করে তারপরে পেটটা চালান দিবে। যেখানে আপনি সকাল থেকেই জানতেছেন এখন আমি না খাইলেও সন্ধ্যার পরে আমি সব খাবার পাচ্ছি, বরং আরো বেশি বেশি পাচ্ছি, তো সেখান থেকে তো সেম একই শিক্ষা আমি পাচ্ছি না, তাই না? আর গরিবদেরকে স্বয়ংসম্পূর্ণ স্বাবলম্বী এগুলো করার বদলে
তারা জোর দিচ্ছে রোজাটার উপরে, কিন্তু কোরআনের কি কোনো আয়াতে এরকম আছে যে মানুষকে স্বয়ংসম্পূর্ণ কিভাবে করা যায়, মানুষকে স্বাবলম্বী কিভাবে করা যায়, গরিবদেরকে? সেগুলো কিন্তু নাই, বরঞ্চ বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য বলা হয়েছে যে যুদ্ধ করতে থাকো, যুদ্ধ করতে থাকো। তারপরে আমি সূরা বাকারাতেই সেদিন দেখতেছিলাম, কালকে না পরশু দিনই, খুব শত 187তে, যে তারা যেমন তোমাদের উপরে জোরাজুরি করেছে তোমরাও তাদের উপরে জোরাজুরি করো, জবরদস্তি করো, তোমাদের উপরে জবরদস্তি করেছে তোমরাও জবরদস্তি করো। সো হোয়াট ইজ দিস? কি শিখাচ্ছে এই কোরআন? মানে ইটস জাস্ট লাইক ওইটাই তো, হেরা জবরদস্তি করছে আমারও করতে হবে। এখানে আলটিমেটলি এই যুদ্ধগুলাই তো একটা মানে মানে দিন মানে হচ্ছে গরিবী হালাতের একমাত্র সবচেয়ে কঠিনতম অন্যতম কারণ হচ্ছে এই যুদ্ধ। তো যেখানে কোরআন সব জায়গায় প্রতিনিয়ত এই যুদ্ধ মানে যুদ্ধ করো তাদের সাথে, জবরদস্তি করো আল্লাহর নামে, এই সেটা তো গরিব সব জায়গায় বানায় রাখতেছে। আবার দেখেন ইয়াতিমদের ব্যাপারেও কিন্তু মহিলাদেরকে কিন্তু বলা হয়েছে যে গরিবের মানে যারা ইয়াতিম তাদের তোমরা ভাগ নিও না, আর যদি তুমি মনে করো যে তুমি তাদের সাথে মানে ফেয়ার করতে পারবে না, তাহলে এই গরিব যেসব ইয়াতিম মেয়ে আছে তাদের মধ্যে 3টা-4টা করে বিয়ে করে নাও, তোমার যাদের ভালো লাগে। তো এইটাও তো একটা গরিবী হালাতের অন্যতম কারণ, যে মেয়েটা যদি বাই বর্ন রিচও হয়ে থাকে, তার বাবা মা নাই, মারা গেছে, তাহলে তাকে বড়লোক হইতে হচ্ছে কিন্তু তার জামাই দিয়ে, কিংবা যে বেটা তাকে পালতেছে সেই লোকটাকে দিয়ে। এখানেও কিন্তু স্বাবলম্বী হওয়ার কোনো ওয়ে বাতলাচ্ছেন না মানে মুহাম্মাদের আল্লাহ, তাই না? তো এইটাই কিভাবে, এটাই তো একটা সবচেয়ে বড় একটা কারণ, কোরআনের ইনস্ট্রাকশন গুলাই বড় একটা কারণ গরিব হওয়ার জন্য একটা মানুষকে, তাই না? তো সেখানেও কিন্তু এই ব্যাপারটা ঠিক অ্যাপ্লিকেবল না, যেটা বলতেছে যে না আল্লাহ আসলে রোজা দিছে কারণ হচ্ছে যাতে গরিবের দুঃখটা বুঝতে পারো। গরিবের দুঃখটা কোথায় বুঝলো? গরিবকে তো গরিবই বানায় রাখলো, তাই না? তারপরে যেমন জাকাতের ব্যাপারটা, আজকে যে জাকাতের সিস্টেম, সেটা কিন্তু মুহাম্মাদের সময় কিন্তু সেই একই রকম জাকাত ছিল না, একটু কিন্তু চেঞ্জ ছিল। এখন যেমন আমার হাতে মানে সেই পাওয়ারটা আছে যে আমি যদি চাই আমি কাউকে তুলে দিব জাকাত, আমি একটা গরিব মানুষকে দেখলাম, সেই আমি আমার হাত থেকে সরাসরি গরিবের মানুষের হাতে তুলে দিব, তখন কিন্তু জাকাতটা বাইতুল মালে এসেই জমা হতো, তাই না? বাইতুল মালে এসে জমা হতো এবং মুহাম্মদ তার ইচ্ছা মতো দিত, নিজের উদরপত্তিও করতেন তিনি সেই টাকা দিয়েই তো, তাই না? তার জীবিকা নির্বাহ তো ছিল এই বাইতুল মালের উপরে, তাই না? তো সেই ক্ষেত্রে এখন জি বলুন। না, মোহাম্মদ জাকাত থেকে খেত না বলে মুসলমানরা দাবি করে বা হাদিসে বলা আছে, কিন্তু সে যুদ্ধের গনিমতের মাল খেত, এবং গনিমতের মালের আপনার যেমন সূরা আনফাল। ঠিক আছে, আমি এই কথাটা বুঝি, কিন্তু আমি একটা প্রশ্ন করি, ছোট একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাইতুল মালের মধ্যেই জাকাত দিত কিনা ওই সময়, সেটা আপনি আমারে বলেন। তখন কি এই সুবিধাটা ছিল যে আমি আমার ইচ্ছা মতো, আজকে যে আমার যতটুকু জাকাত আমার জন্য অ্যাপ্লিকেবল, আমি আমার ইচ্ছা মতো আমি কোন একটা গরিবকে দিলাম, সেটা মানে মুসলিম তো নাও হতে পারে, একটা অমুসলিমকেও গরিব যদি হয় আমি তাকে জাকাত দিতে পারতাম, এখনো পারি। আমি এই অবস্থায় এসে আমি যদি আজকে আবার মুসলিম হয়ে যাই, আমি কালকে থেকে আমি কত 2%, তাই না, 2% সামথিং জাকাত দিতে হবে, তো আমি তো সেটা আমার ইচ্ছা মতো কোন একটা গরিবকে দিলে কিন্তু সবাই বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা খুব ভালো কাজ করছো, তাই না? যেটা মুসলিমরাও কিন্তু এখন 2.5% দিতে হয় সম্পদের, 2.5%, 2.5%। হ্যাঁ, তো এখন যেমন বিভিন্ন মুসলিম অর্গানাইজেশনও দেখি আমি, তারা জাকাতের টাকাটা বলে যে আপনারা জাকাতের টাকা এখানে দেন, আমরা বিভিন্ন গরিবের কাছে পাঠিয়ে দিব। তো ফিডর যেসব জায়গায় হচ্ছে তাদেরকে ওখানে এই অর্গানাইজেশন গুলো সেই টাকাগুলো ডিস্ট্রিবিউট করছে, এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম, ইটস অ্যামেজিং সিস্টেম। কিন্তু ওই সময় কিন্তু বাইতুল মালেই টাকাটা দেয়া হতো, এবং এই টাকাটা কোথায় খরচ হবে সেটাও ডিসিশন মেকার ছিলেন মুহাম্মদ। তো সেই ক্ষেত্রেই আমি বলতেছি যে এখন মুখে মুখে যাই বলি না কেন, যেহেতু মানুষের সেই নিজস্ব ইচ্ছাটা ছিল না, স্ব ইচ্ছা মানে ছিল না যে আমি সরাসরি গরিবের হাতে টাকাটা তুলে দিব, বাইতুল মালেই দিতে হবে, বাইতুল মালের টাকাটা কোথায় যাচ্ছে আমি জানি না। সো এই জাকাত সিস্টেমটা পরিবর্তন হয়ে আসছে না, আগের মতো তো আর নাই। সো এখন যদিও একটু বেটার হয়েছে, অনেক বেটার হয়েছে, আমার কাছে মনে হয় এটাই অনেক সুন্দর। তো এইভাবে ধর্মটাও মানে আমরা তো কখনোই এটার জন্য সংগ্রাম করতেছি না যে প্রত্যেকটা ধর্ম কেউ পালন করবে না, তোমরা বন্ধ করে ফেলো, মানে আমি সেটা চাই না, কারণ এটা সম্ভব না। মানে রাতের বেলা ঘুমাইলাম, সকালবেলা উঠেই দেখবো পুরো পৃথিবী ধর্মহীন হয়ে গেছে, এটা কখনো সম্ভব না। বাট আমরা যেটা সংগ্রাম করতেছি যে ধর্মের যেসব মানে বাজে জিনিসগুলো আছে, যেগুলো বর্বরতা আছে, সেগুলো পরিহার করে আমরা নতুন করে যাতে রিফর্ম করতে পারি, যেটা অটোমেটিক হয়েছেও। আগে যেমন হুজুররা তো 4টা, আমার দাদাও বিয়ে করছেন 2টা, তাই না? আমার বাবা কিন্তু আর 2টা বিয়ে করতে পারেননি। এখন ভদ্রলোক মানুষের নিজেদের স্ট্যাটাস মেনটেন করার জন্য হলেও কিন্তু 2টা বিয়ে করতে পারে না, মনের মধ্যে টলা খায় কুয়ালালামপুর চলে যাচ্ছে, কিন্তু পারতেছে না। মানে ভদ্র মানুষের এখন ইয়েগুলা মানে কি বলে মানে এক্সপ্লেনেশন গুলো একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু সময়ের সাথে সাথে, এবং এটাই স্বাভাবিক, এটা হওয়াটাই উচিত। কিন্তু আমার মানে খুব খারাপ লাগে যে বাংলাদেশের মতো যেসব দেশগুলো আছে এগুলো এখনো পুরো পৃথিবীর সাথে ওইভাবে দৌড়ে উঠতে পারছে না, জাস্ট বিকজ অফ ধর্ম। এই ধর্মের নামেই কিন্তু তাদেরকে সবসময় মানে
কি বলে বঞ্চিত করা হয়েছে। এই যে আমাদের এখানে এসে দেখতেছে প্রচুর মানুষজন গালিগালাজ করতেছে, দেখেন এই মানুষগুলো যে বেশিরভাগ মানুষই গালিগালাজ করে, গালিগালাজ কেন করে? কারণ এরা নিজেরা ভালো নাই আসলে, এদের জীবন ব্যবস্থা এরকম, ধর্ম যেমন একটা মানে তাদেরকে সবসময় বঞ্চিত করে বিভিন্ন ধরনের তাদের যে অধিকার সেগুলো হরণ করছে। শুধু তাই না, আমাদের দেশের যে সরকার, সেই সরকারের ব্যবস্থাও তো এরকম যে সেই যুদ্ধের পর থেকে আমরা সুখের মুখটা দেখি নাই, তাই না? সেই বাকশাল থেকে শুরু করে কত ধরনের কত সব বেশিরভাগ সরকারই কিন্তু এই ধরনের করাপ্টেড সরকারই আমরা পাইছি। তো এই সরকারের ব্যবস্থার মাধ্যমে এই দুয়ের মানে সমন্বয়ই আমরা মনে হচ্ছে যে আমরা এখন অনেক পিছায় পড়ে আছি, তাই না? এক হচ্ছে আমাদের সরকার ব্যবস্থা এবং আরেক হচ্ছে এই ধর্ম। এই দুয়ের কারণে আমরা অনেক পিছায় আছি। তো আমাদের প্রতিবাদটা কিন্তু সেই কারণে, যাতে মানুষজন একটু ব্রেইনটাকে খুলে একটু দেখতে পারে, একটু অন্যান্য পৃথিবীতে যেসব জায়গায় মানে এত কিছু হয়ে যাচ্ছে তারা যাতে একটু চোখটা খুলে একটু অনুধাবন করতে পারে, যেটা আমরা ভুলে গেছি। আমরা মানুষরা সেভাবে আর পারি না চিন্তা করতে। ছোটবেলা থেকেই আমাদের ওই যে দোজক বেহেশত বলে বলে এমন ভাবে আমাদের মাথাটা তৈরি করা হয়েছে যে আমরা এক লেভেল উপরে যেয়ে দেখতে পারতেছি না, তাই না? আর আমার কাছে রোজা নিয়ে যেহেতু কথা হচ্ছে, জি হ্যাঁ না বলেন। রোজা নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি আরেকটা ছোট্ট একটা কথা অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মেয়েদের তো বিভিন্ন ধরনের ইয়ে থাকে, একটা সার্কেল থাকে, তাই না? মান্থলি একটা সার্কেল থাকে, পিরিয়ড বলে, যেটাকে বাংলায় বলে মাসিক। তো এই সময় আবার মেয়েরা রোজা রাখতে পারবে না। কিন্তু আমাদের দেশের সিস্টেমটা কি, মাসিক সম্পর্কে স্কুল কলেজেও কিন্তু মানে সঠিক সময়, বাসা থেকেও সঠিক সময় কিন্তু ছেলে মেয়েদেরকে ওইভাবে বলা হয় না। আমি যখন ছোট ছিলাম আমাকে তো কেউ বলে নাই যে এরকম তোমার হবে বা সেই, মানে সবাই একটা লজ্জা লজ্জা ব্যাপার। যে মেয়ের হচ্ছে তারও লজ্জা, যে দেখতেছে তারও লজ্জা। তো এই রোজার সময়টা কিন্তু মেয়েরা অনেক বিপাকে থাকে, অনেক বড় একটা বিপাকে থাকে। আমি ছোটবেলাতে আমার মনে আছে একদিন রোজার সময় আমার মাকে আমি দেখতেছিলাম খুব লুকায় খাচ্ছিল, আমাদের কিচেনে যে লুকায় খাচ্ছে, কিন্তু কিভাবে জানি আমি দেখে ফেললাম সেটা। তো দেখার পরে আমার তো সেরকম যে হ্যাঁ আমার আম্মা তো তাহলে মিথ্যা কথা বলছে, মানে আমার মাকে আমি মিথ্যুক ভাবলাম। আমি ভাবলাম যে সে বলতেছে মানুষের কাছে রোজা রাখছে, অথচ মা তো রোজা রাখেননি। তো এরপরে আমার মা যখন দেখলো যে আমি দেখে ফেলছি, আমাদের বাসার মধ্যে অনেক গরিব আত্মীয় স্বজন থাকতো। আমার বাবা তাদেরকে সবসময় মানে আমার কাজিন, চাচা, মামা এরা সবাই কাইন্ড অফ আমাদের বাসায় বড় হয়েছে। আমার বাবা তাদেরকে দেখে রাখতেন, যেহেতু সে প্রতিষ্ঠিত ছিলেন আর কি। তো অনেক মানুষজন, আশ্রিত মানুষজন ছিল। তো আমার মা যখন দেখছে যে আমি দেখে ফেলছি, আমার মার সাথে সাথে আমার হাতটা ধরে অনেক মাথায় আদর টাদর করে বসে, মা রে তুই কথাটা কাউরে বলিস না, আমার অনেক খিদে পাইছিল ওই জন্য খেয়ে ফেলছি, কিন্তু তুই কাউকে বলিস না। তা আমি বলছি ওকে বলবো না। এইটা বলে বের হয়ে সবার আগে ঢাক ঢোল পিটাইছে সবাইকে, এই আমার মা খাইছে, আমার মা মিথ্যুক, আমার মা বলছে যে রোজা রাখছে, কিন্তু আমার মা কিন্তু আসলে রোজা রাখে নাই। হ্যাঁ, সো মানে আমি এটাই একটা মজা পেয়ে গেছি। তো আর আমার মায়ের সেই লজ্জাটা আমি এখন পর্যন্ত আমি নিজেই লজ্জিত হই যে আমি কত দুষ্ট ছিলাম। আমি কিভাবে আমার মাকে, এই এতগুলো আশ্রিত মানুষের কাছে যারা আমার মাকে চাচি ডাকতেছে, খালা ডাকতেছে, ফুপু ডাকতেছে, মানে এরা সবাই তো মানে অনেক সম্মান করতো, এদের চোখের সামনে আমার মা মানে একদম কুকড়ে গেছিল, সেদিন কুকড়ে গেছিল, তাদের সামনেই আসতে পারেনি। তো এই সব ব্যাপারগুলো, এইসব ডিসক্রিপেন্সিস গুলো তো থেকেই যাচ্ছে, তাই না? মানে না পারলাম ওইটা হইতে, না পারলাম এটা হইতে। তো এইসব জিনিসগুলো আর কি খুব পীড়া দেয় আমাকে আর কি। আমার এবার বাংলাদেশের দেখা দৃশ্যগুলোর কথা মনে পড়লো। যেহেতু আপনি জানেন বাংলাদেশের মেয়েদের কাছে পিরিয়ডটা হচ্ছে আলোচনার বিষয় না, মানে ওটা খুব লজ্জার বিষয়। সাধারণভাবে একটা পুরুষের কাছে তো দূরের কথা, পুরুষ বন্ধুদের কাছে, সহকর্মী, কলিগ বা ক্লাসমেটদের কাছে তো দূরের কথা, অন্য একটা মেয়ের কাছেও বিষয়টা বলতে, শেয়ার করতে সে খুব লজ্জা পায়। এখন রোজার মাসে যে বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশের হিজাবি আপুরা, মানে রোজাদার মুমিনারা যে সমস্যাটা ফেস করে, যেহেতু ইসলাম ধর্ম তাকে পারমিশন দিয়েছে যে এই সময়টায় তাকে খাওয়া দাওয়া করার, অর্থাৎ রোজা না রাখার পারমিশন দিয়েছে। এখন সে যদি তার পরিচিত কোনো জায়গায়, মনে করেন যে অন্য পরিচিত কোনো মেয়ে মানুষ বা কোনো ছেলে মানুষ যেই হোক, এমনকি তার নিজের আপন ভাইয়ের সামনে, বাপের সামনেও যদি খেতে যায়, লজ্জা পায়, প্রচন্ড লজ্জা পায়। রোজার মাসে মনে করেন একটা ধার্মিক ফ্যামিলি, এখন একটা মেয়ে তার বয়স যেটা, অর্থাৎ তার পিরিয়ড হয়েছে, তার বয়সটা যেটাই হোক, সে তার বাবার সামনে খাবে, সে লজ্জা পায়। কেন লজ্জা পায়? যে আমার বাপে তাহলে বুঝা ফেলাবে যে আমার পিরিয়ড হয়েছে, মানে এইটা তার জন্য বিরাট ধরনের একটা কলঙ্কের ব্যাপার সেবার। এবার সে কি করে, বাপের সামনে খায় না। হয়তো এখন যেহেতু বলা হচ্ছে যে রোজার মাসে মানে না, পিরিয়ডকালীন অবস্থায় রোজা রাখা যাবে না। আমি দেখেছি ধার্মিক পরিবারগুলোতে মেয়েরা কি করে, যেহেতু আল্লাহর নিষেধ, এই জন্য এক গ্লাস পানি খেয়ে নেয়। মনে করেন হয়তো সারাদিন সেও না খাওয়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেও না খাওয়া, হয়তো দুপুরবেলা এক গ্লাস পানি খেয়ে নিল, যে এই যে আল্লাহ নিষেধ করছে তাই আমি রোজা রাখি না, এই জন্য এক গ্লাস পানি খেয়ে নিলাম।
সবার সাথে সে ইফতার করছে সারা মাস, ইফতার করে তার দিনটা পার করছে, সে তার নিজের বাবার সামনে, ভাইয়ের সামনে, মায়ের সামনে, বোনের সামনে, সকলের সামনে সে এই বিষয়টা মানে খেতে লজ্জা পাচ্ছে। কারণ কি, তাহলে সবাই বুঝে ফেলবে ওনার পিরিয়ড হচ্ছে। এই যে একটা ভয়ঙ্কর মানে ইসলামের দ্বিচারিতা, একই সাথে একটা মেয়েকে এত বেশি রিজার্ভ করে ফেলেছে, এত বেশি ভয়ের মধ্যে আবদ্ধ করে ফেলেছে, সে তার নিজের শরীরের কোনো অবস্থা কিংবা মনের কোনো অবস্থা বা কোনো কথাই সে কাউকে বলতে পারে না, এইভাবে আবদ্ধ করে দিল। আবার বলছে তোমার কিন্তু রোজার মাসে তোমার যদি হয় তাহলে তুমি এই সময় নামাজ পড়তে পারবা না, রোজা রাখতে পারবে না, এই রোজাটা পরে কাজা করতে হবে, নামাজগুলো মাফ, এই যে ব্যাপারগুলো। ও আর মোহাম্মদ এখানে সবচেয়ে বেশি একটা খেলা খেলেছে, জানেন তো? মোহাম্মদ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পুরুষতান্ত্রিক মানুষ, যে পুরুষের অধিকার নিয়ে খুব সচেতন, না সচেতন বলবো না, মানে পুরুষের অধিকার, পুরুষ সুপ্রিমেসিতে বিশ্বাসী। কারণ মোহাম্মদ কোরআনে বহু জায়গায় বলেছে পুরুষ শ্রেষ্ঠ নারী জাতির উপরে, এরকম কয়েক জায়গায় সে বলেছে। মোহাম্মদ একবার জিজ্ঞাসা করেছিল, এই হাদিসটা হঠাৎ মনে পড়লো, মেয়েদেরকে বলেছে হে মেয়েরা তোমরা বেশি বেশি দান খয়রাত করো, সদকা করো। তো মেয়েরা বলেছে কেন? তো মোহাম্মদ বলে যে আমি দেখেছি তোমরা জাহান্নামে বেশি, দোজখে তোমরা সংখ্যায় বেশি। মহিলা সাহাবীরা জিজ্ঞাসা করেছে হুজুর আমাদের দোষটা কি? তখন মোহাম্মদ বলেছে কি যে তাকফুরনাল আশির ও তাকফুরনাল লানা, তোমরা তোমাদের হাজবেন্ডের অবাধ্য হও, এটা একটা কজ, আর আরেকটা হচ্ছে তোমরা বেশি বেশি অভিসম্পাত করো, এই দুইটা কারণে তোমরা দোজখে বেশি। তো এরপরে মোহাম্মদ হাদিসের একটা পর্যায়ে মোহাম্মদ বলছে যে তোমরা নারী জাতি হচ্ছ ধর্মে এবং জ্ঞানী বুদ্ধিতে তোমরা অসম্পূর্ণ, তোমাদের পরিপূর্ণতা নেই। দেখুন মানে কত বড় মোহাম্মদ কি ছিল, কত বড় খাটাস ছিল। মেয়েদেরকেই বলছে তোমরা নারীদের মধ্যে জ্ঞানেও তোমরা অপরিপূর্ণ, আর আরেকটা হচ্ছে ধর্মে অপরিপূর্ণ। এবার মহিলারা জিজ্ঞাসা করেছে, মহিলা সাহাবীরা, ওদের মাথায় ঘিলু ছিল না, এজন্যই ওরা মোহাম্মদকে তখন কাউন্টার দিতে পারে না। জিজ্ঞাসা করেছে কারণটা কি? তখন মোহাম্মদ বলল যে তোমাদের সাক্ষী হচ্ছে পুরুষের সাক্ষীর অর্ধেক, ঠিক না? মহিলা বলে হ্যাঁ। মোহাম্মদ বলেছে এই যে দেখো তোমরা ইসলাম ধর্মের মধ্যে তোমাদের মানে না জ্ঞানে তোমাদের অপরিপূর্ণতার কারণে আল্লাহ এটা বলেছেন, মানে তোমাদের বুদ্ধি কম পুরুষদের চেয়ে বুদ্ধি অর্ধেক, এজন্য তোমাদের সাক্ষী পুরুষদের সাক্ষীর অর্ধেক, আবার সম্পত্তিতেও অর্ধেক, কারণ মেয়েরা হচ্ছে ইসলাম ধর্মে পুরুষদের অর্ধেক। এরপরে মোহাম্মদ বলছে আবার তোমরা ধর্মেও কিন্তু তোমাদের অপরিপূর্ণতা আছে। কি অপরিপূর্ণতা? বলছে যে যখন তোমাদের পিরিয়ড হয় তখন তোমরা নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, এটা হচ্ছে তোমাদের ধর্মে অপরিপূর্ণতা। অথচ দুইটাই কিন্তু চাপিয়ে দেওয়া, দুটাই কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, সে যে রোজা রাখা তার নিষেধ, কিংবা নামাজ পড়া নিষেধ হয়ে যায় একটা নির্দিষ্ট সময়ে, কিংবা আপনার ওই যে মোহাম্মদ আরেকটা বলল সাক্ষীতে অর্ধেক, এটা তো প্রকৃতি প্রদত্ত না, এটা হচ্ছে মোহাম্মদের তৈরি করা আইন। আইনের গারাকলে সে নারীকে ফেলে দিয়ে বলছে তোমাদের বুদ্ধি কম, তোমাদের ধর্মে তোমরা অসম্পূর্ণ। সেটাই। এখানে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, একটু ভিন্ন কথা। সেটা হচ্ছে আমি জাকির নায়েকের একটা লেকচার শুনছিলাম। তো জাকির নায়েক তো এখন সবচেয়ে বেশি মানে আরেকজন মুহাম্মদ হয়ে গেছে, মানে মুসলমানদের কাছে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড একজন মানুষ হচ্ছে জাকির নায়েক। তো সে বিভিন্ন মাযহাবের কথা বলতেছিল সেই লেকচারটাতে। তো ওখানে সে বলছে যে আমরা আসলে কোনো মাযহাব নাই, আমাদের সুন্নি হানাফি কেউ না, আমরা সবাই হচ্ছে মুসলিম। তো এই জন্য সে বলছে মাযহাবের ব্যাপারটা ভিন্ন ভিন্ন কিভাবে আসলো, যে যেমন মানে হানাফি মাযহাবটা অনেক ইজিয়ার, অনেক বেশি কম্প্যাটেবল, মানে ইন টার্মস অফ মানে একটু ইজি আর কি। অন্যান্য শাহী মানে শাহী কি জানি আছে সেগুলো থেকে। তো উনি বলছে যে শাফি যে ছিলেন উনি যেমন বলছেন যে তুমি যদি রোজা রেখে তুমি যদি বউকে চুমু দাও, হ্যাঁ তুমি যদি ফোর প্লে করো মানে একটু আদর ঠাদর করো, তাহলে তোমার রোজা ভেঙে যাবে। আর হানাফি মাযহাবে বলছে যে না, সেটাতে কোনো সমস্যা নেই, তুমি বউকে চুমু দিতে পারো। এটা ওনার লেকচারে বলছে। তো উনি বলছে যে দুইজনই রাইট। কিভাবে রাইট? সেটা হচ্ছে যে শাফি যে ছিলেন উনি উনার মাইন্ড থেকে উনি চিন্তা করছে যে চুমু দেওয়ার পর উনার ফিলিংসটা কতটুকু এক্সট্রিম গেছে, কতটুকু কি বাইরেছে কোন জায়গা থেকে, হ্যাঁ সেই জায়গা থেকে উনি একটা ফতোয়া দিচ্ছেন। তো উনি যেটা এক্সট্রিম লেভেলে চিন্তা করছেন, তো ওই জন্য ওইটা আর কি, ওইটাও ঠিক। অ্যাট দ্য সেম টাইম যখন হানাফি সাহেব বলছেন যে না চুমু দিলে কিংবা ফোর প্লে করলে কোনো রোজা ভাঙবে না, উনি হচ্ছে একটু সুইট একটু কোমল চুমু দিচ্ছেন, ওভাবে করে চিন্তা করে বলছেন যে না এটা ভাঙবে না। তো দুইটাই রাইট, উনি এইভাবে করে বলছেন। তো এইভাবেই তো মারামারিগুলা লাগে, তাই না? যখন আমার কোনো কিছু রুলস একটা ফিক্সড থাকবে না, আমি বুঝবো কিভাবে? আমার যেমন আজকের মানুষের মাইন্ড খুব মিস্টেরিয়াস ওয়েতে কাজ করে। এখন মনে করেন আমার স্বামী আসলো, আমার স্বামীকে আমার রোজা রেখে আমার হঠাৎ করে চুমু খাইতে ইচ্ছা করছে, প্রথমে এমনি নর্মাল চুমু খাইতে ইচ্ছা করছে। এখন চুমুটা দেওয়ার পরে এই জায়গায় কোন ধরনের কি ফিলিংস আসতে পারে এটা কিন্তু আগে থেকে কেউ বুঝতে পারবে না। যখন না
ওই সিচুয়েশনের মধ্যে যাবে, তখনই কি একটা নিজের মধ্যেই দ্বন্দ্ব আসবে না, নিজের মধ্যেই মারামারি আসবে না, যে এটা কি হানাফি নিব নাকি শাফি নিব, কোনটা নিব? সো দিজ আর দ্য থিংস, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে, ধর্মের প্রত্যেকটা সেক্টরে এইসব জিনিসগুলোই মারামারি করে। এই জন্য মুমিনরা নিজেরাই বুঝতে পারে না কোনটা নিবে। কোনো একজন মুমিন হয়তো আজকে রাজ্জাক সাহেবের বয়ান শুনে খুব বেশি খুশি হয়ে বললো মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মুসলিম বাচ্চা হতো এরকমই হওয়া উচিত। আবার কেউ একজন ওকে গালি দিয়ে বলছে না এরা তো মূর্খ সব হুজুর, এদের কোনো কথা নেওয়াই যাবে না, নিতে হবে কি মতিউর রহমান মাদানী। মতিউর রহমান মাদানী হচ্ছে আবার অনেকটা জাকির নায়কের মানে শিষ্য আর কি, একই টাইপের আর কি করে। তা আমি দেখছি যে শিক্ষিত মানুষদের মধ্যে এই মতিউর রহমান মাদানী টাইপের যেসব মানে ফতোয়া আছে তারা ওটা একসেপ্ট করার প্রবণতা বেশি, আর যারা একটু অশিক্ষিত তারা আবার ওই যে ওই ধরনের কি কি রাজ্জাকি ফাজ্জাকি কি কি আছে তাদেরকে ফলো করতেছেন, তাই না? তো এটা প্রত্যেকটা সেক্টরে এই মারামারি মারামারি একই জিনিসে তারা নিজেরাই একমত হতে পারলো না যে কোনটা করবে, এটা করবে নাকি সেটা করবে, তারা নিজেরাই একমত হতে পারলো না। তাহলে বাইরের মানুষকে কিভাবে কনভিন্স করবে, তাই না? আর এই কারণটাই হচ্ছে একমাত্র কারণ আমরা সমস্ত কিছু, আমরা ইসলাম ধর্মের সমস্ত কিছু এতদিন পর্যন্ত আমরা মেনে নিতে পারছি, কারণ আমরা জানতাম গ্রামের যে হুজুরটা আছে, ইমাম সাহেব আছে, তার থেকে বেশি আর কেউ জানে না। এই জন্য আমাদের বাপ দাদাদের ধর্মটাকে একসেপ্ট করা অনেক ইজি ছিল, তাদের ইমানটার জোরও ছিল সেরকম, কারণ অন্যান্য পৃথিবীতে কি হচ্ছে তারা তো দেখতে পাইতো না, ওই ইমাম সাহেবের জ্ঞানের উপরে ভিত্তি করেই তার ইমানের জোরটা চলে আসলো। কিন্তু এখন আমরা কি করবো, আমাদের ইমানটা কতটুকু আমরা রাখতে পারবো, যেখানে আমরা সমস্ত কিছু নখের একটা আঙুলের ডগায় আমরা প্রেস করলে আমরা পুরো পৃথিবী দেখে ফেলতে পারতেছি কোথায় কোথায় কি হচ্ছে। এক যে ঈদ, সেই ঈদের ব্যাপারেই আমরা এখনো একমত হতে পারতেছি না। মুসলিমরা এক এক জায়গায় একরকম, এই আমাদের ইংল্যান্ডে আজকে একটা ঈদ হচ্ছে পাকিস্তানিরা করছে, কালকে একটা বাঙালিরা করছে, পরশুদিন আর একটা মক্কাবাসীরা করছে। হোয়াট ইজ দিস? নিজেরাই একমত হতে পারতেছে না, তাহলে বাইরের মানুষকে কিভাবে কনভিন্স করবে, তাই না? আমি একটু কমেন্টের দিকে খেয়াল করলাম, একটা কমেন্ট এসেছে তোদের শিরচ্ছেদ দরকার, আর একটা কমেন্ট এসেছে মরার আগে তোরা এটা কোরআনের শিক্ষা। হ্যাঁ, এরপরে মূর্খ লোক তোরা দুইজন।